অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচনের রোড ম্যাপ দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তার দাবি, নির্বাচিত সরকার আসলেই জনগণের মধ্যে আস্থা ও স্বস্তি ফিরবে। গতরাতে এটিএন বাংলার ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রি আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি কথা বলেন। এ সময় অনুষ্ঠানটির সঞ্চালক ও এটিএন বাংলার পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, রাষ্ট্র ব্যবস্থায় সুশাসনের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত মুক্তির আন্দোলন শেষ হবে না। মনির হোসেন তপুর রিপোর্ট। মানুষ যখন চেয়ারম্যান মেম্বারের কাছে বিচার পায় না। এটিএন বাংলার জনপ্রিয় টক শো ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রিতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে আলোচনায় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া গণহত্যা ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নানা বিষয় উঠে আসে। স্বৈরশাসক হিসেবে এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন, স্বৈরাচার সরকারের আমলে যেভাবে গুম, খুন, গণহত্যা ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে তা আর দেখতে চায় না জনগণ। জনগণের মধ্যে স্বস্তি ফেরাতে এখন প্রয়োজন নির্বাচিত সরকার। এই দেশের মানুষ যত দ্রুত সম্ভব একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে চায়। গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল না বলেই এই ম্যান্ডেটবিহীন স্বৈরশাসকের বিরুদ্ধে গণবিপ্লব হয়েছে। একই কথা ৭০-এর নির্বাচনের পরে আপনি বলতে পারেন গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি অস্বীকৃতি জানানোর কারণেই স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছে। তো সুতরাং গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়া আমাদের জন্য জরুরি যত দ্রুত সম্ভব। তবে হ্যাঁ, প্রশ্ন থেকে যায় যে একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে আমরা এখন আছি। একটা গণবিপ্লব, গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, জনগণের আকাঙ্ক্ষা, অভিপ্রায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। সেই ক্ষেত্রে যে প্রয়োজনীয় সংস্কারগুলো করা দরকার সেগুলো না করেই কি আমরা নির্বাচনে যাব? আমরা তা বলছি না। প্রয়োজনীয় সংস্কার অবশ্যই করতে হবে এবং সেই সংস্কারগুলো নির্বাচনমুখী হতে হবে। যেমন নির্বাচন কমিশনের আমূল সংস্কার, প্রশাসনিক পুলিশ বিভাগের এবং জুডিশিয়ারির প্রয়োজনীয় সংস্কার করার পরে একটি নির্বাচনের জন্য একটা কন্ডাক্টিভ অ্যাটমসফিয়ার, যেটা পরিবেশ সৃষ্টি হওয়ার পরে আপনি নির্বাচন যান। এবং সেই লক্ষ্যে তার আগেই এই সরকারের উচিত নির্বাচনে একটা রোডম্যাপ জনগণের সামনে খোলাসা করা উপস্থাপন। তিনি বলেন, ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে এখনো কাজ করে যাচ্ছে কিছু ব্যক্তি। এদের রুখতে বর্তমান সরকারকে সহযোগিতা করতে হবে। গণমাধ্যমকে জনগণের পক্ষে কাজ করার আহ্বান জানান গুমের শিকার এই রাজনীতিবিদ। মিডিয়া যখন মিডিয়ার বিপরীতে দাঁড়ায়, কাক যখন কাকের মাংস খায়, তখন সেখানে আর মিডিয়ার স্বাধীনতা থাকে না। তাই তো হয়েছে এই দেশে। এবং এখনো পর্যন্ত কিছু কিছু মিডিয়া আমি মনে করি অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করার কাজে ব্যস্ত আছে। আমি তাদের আহ্বান জানাবো, দেশের প্রায়োরিটি হচ্ছে আমাদের ফ্যাসিবাদী ব্যবস্থার চিরতরের জন্য আমরা কবর দেয়া, একটি বৈষম্যহীন ডেমোক্রেটিক অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণের জন্য আমরা যেন কাজ করি, আমাদের প্রায়োরিটি অগ্রাধিকার যেন আমরা ফিক্স করি। এবং আমাদের এই যে সুযোগ আমাদের শহীদের রক্তের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে প্রকৃতপক্ষে একটি কার্যকর স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বিনির্মাণ করি। আমরা এই ৩১ দফা জাতির সামনে অনেক আগেই প্লেস করেছি। যদি জনগণ আমাদেরকে সেবা করার সুযোগ দেয়, তাহলে আমরা এই অঙ্গীকারগুলো বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ। এই প্রতিশ্রুতিগুলো জাতির কাছে আছে। তখন আপনারা কথা বলবেন, যাতে আমরা স্বৈরাচারী হয়ে না উঠি, যাতে আমরা আমাদের প্রতিশ্রুতির প্রতি শ্রদ্ধাশীল থাকি, আমাদের কমিটমেন্ট যেন থাকে। আমাদের দেশে হয় কি, অর্থনৈতিক সমস্যার কারণে অগ্রাধিকার সবসময় পাল্টে যায়। তো সেই জায়গাটায় আমাদেরকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে যে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে আমাদেরকে একটি যদি স্ট্রং ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার আমরা না করতে পারি, তাহলে এই যে হয়েছে আপনার অর্থনৈতিক লুটপাট, ব্যাংকিং লুটপাট এবং ফিনান্সিয়াল সেক্টরের একটা হরিলুট হয়েছে, অলিগার্কের সৃষ্টি হয়েছে, সেই সংস্কৃতি আবার চালু হবে। তো সুতরাং মিডিয়াকেই তো এই এটা পাহারাটা দিতে হবে, যাতে মতো কাজ করে মিডিয়া থাকতে হবে, যাতে বাংলাদেশের জনগণের সম্পদ পাচার না হয়ে যায়। অর্থনৈতিক সিস্টেম, মনিটারি সিস্টেম, ক্যাপিটাল মার্কেট সিস্টেম যাতে স্ট্রং থাকে এবং একটা দেশের মানুষের দৈনন্দিন জীবনযাত্রার মান যখন উন্নত হবে,
তখন মানুষের মধ্যে সচেতনতা, গণতান্ত্রিক বা শিক্ষা ব্যবস্থার প্রতি তাদের অনুরাগ সব কিছুই বাড়বে। মূল কথা হলো একটা প্রকৃতপক্ষে ডেমোক্রেটিক ইলেক্টেড গভর্নমেন্ট যাতে ডেমোক্রেটিক্যালি বাংলাদেশে রুল করে এবং রুল অফ ল যাতে থাকে সেটা এনশিওর করা। অনুষ্ঠানটির সঞ্চালক ও এটিএন বাংলার পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ছাত্র জনতার গণ আন্দোলনে আওয়ামী লীগের দুঃশাসন থেকে রেহাই মিললেও মুক্তির আন্দোলন শেষ হয়নি। যতদিন পর্যন্ত এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আমাদের জুডিশিয়ারি যে দুষ্কর্মগুলো ঘটেছে, আমাদের যে প্রশাসনিক যে অবকাঠামোগুলোকে ভেঙে দেওয়া হয়েছে, সেগুলো যতক্ষণ পর্যন্ত আমরা ঠিক করে নিয়ে না আসতে পারবো, রাষ্ট্র সংস্কার করতে না পারবো, ততদিন পর্যন্ত কিন্তু আমাদের মুক্তির আন্দোলন শেষ হবে না। তবে তার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সকলেরই, আমার এবং যারা রাজনৈতিক দল রয়েছে সকলের একটা প্রত্যাশা যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি জনগণকে একটা আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপের প্রত্যাশিত করা যায়, তাহলে কিন্তু মানুষের মধ্যে আরও একটু বেশি তাদের প্রতি শ্রদ্ধা এবং তাদের প্রতি আন্তরিকতা বাড়বে বলে আমরা মনে করি। গণবিপ্লবে অর্জিত বিজয়কে কেউ যাতে নস্যাৎ করতে না পারে, সেজন্য বিএনপি সহ সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি। প্রত্যাশা করেছেন এবং জনগণের হাতে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। কত ছাত্র জনতা মারা গেল নানা শ্রেণী পেশার।